আজ চলে এসেছি বর্ষামুখর দিনের মুখরোচক খাবারের রেসিপি নিয়ে। আমি এখানে এই বর্ষার সময় মুড়ি দিয়ে যে আলুর চপ আমরা খাই সেই আলুর চপ বানিয়ে দেখাবো। আমি এই আলুর চপ বানাবার জন্য 4টে আলু নিয়েছি, আলুটাকে ভালো করে সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই চপের জন্য একটা ব্যাটার করে নিয়েছি। হাফ কাপ বেসন নিয়েছি, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আন্দাজ করে লবণ, হলুদ, একটু কালো জিরে আর 1/4 চামচ ভাজা মশলার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটা মিশিয়ে নিয়ে তারপরে 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয়, বেশি ঘন না হয়, এমনভাবে বানাতে হবে। তারপরে চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আলুটাকে সিটিটাকে খুলে নিয়ে আলুগুলোকে আমি প্রথমে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি ছোটো ছোটো আলু নিয়েছি বলে 4 পিস আলু নিয়েছি। আলুর খোলাটা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আন্দাজ করে হলুদ, লবণ একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে আমি আলুটাকে মেখে নিলাম। আলুটা কিন্তু মেখে নিতে হবে সুন্দর করে, যেন ওর মধ্যে আলুর দানা দানা না থাকে বা দলাভাব না থাকে। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু পেঁয়াজ রসুনটাকে কষে নিয়ে তারপরে এই আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে শুকনো করে নামিয়ে নেব। গ্যাসের ওভেনটাকে টেম্পারেচারটাকে একদম লোতে করে দিয়ে আলুটাকে শুকনো করে নিচ্ছি। আমি প্রথমে লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম আছে বলে আবার একটু লবণ, একটু ভাজা মশলার গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে শুকনো করে নামিয়ে নিলাম। আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এই আলুর পুরটা থেকে ছোটো ছোটো করে আগে বল তৈরি করে নিলাম। আলু তারপরে চপের শেপ দিয়ে নিয়েছি, নিয়ে এভাবে দুদিকে একটু বেসন মাখিয়ে রেখে দিচ্ছি। সব আলুর চপের শেপগুলো এভাবে আমি দিয়ে নিলাম। একটু বেসন দিয়ে নিলে কিন্তু শুকনো শুকনো ভাবটা থাকবে, এই জন্য দু পিঠে একটু করে বেসন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। দিয়ে কড়াইতে আমি সরষের তেল দিয়ে চপগুলোকে ভেজে নেব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টা পর, এই 1 ঘন্টা পর আমি দেখলাম ব্যাটারটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। তারপরে এই ব্যাটারের মধ্যে আলুগুলো দিয়ে একটা একটা করে চপ আমি ভেজে নিচ্ছি। আমি 3 পিস করে চপগুলোকে ভেজে নিয়েছি। গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রেখেই ভাজলাম। 1 পিঠ হতে দিলাম, 1 পিঠ হয়ে গেলে আবার উল্টে দিয়ে আবার 1 পিঠ হতে দিলাম। লাল লাল হয়ে গেলে সব চপগুলোকে তুলে নিলাম। একদম দোকানের মতনই হয়েছে। বর্ষার দিনে এমন সুন্দর গরম গরম চপ মুড়ির সাথে খেতে কিন্তু ভালোই লাগে।